অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও। আমি 2006-এ ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলাম, তখন আনোয়ার ইকবাল স্যার ছিলেন আইজিপি, উনি প্রয়াত, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। ওনার সাথে আমরা প্রথমে ওই সময় যখন আসি তখন যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় এবং তখনও র্যাবের নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ ছিল, এখনও আছে। আমার বিশ্বাস এখন আমরা যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতা, আবারও বলি আপনাদের সহযোগিতা আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। কামিয়াবি হাসিলের জন্য এখানে আসেন ইজতেমার সময়, মতদ্বৈধতা মানুষের মধ্যে থাকে, ওনাদের মধ্যে হয়ে গেছে, সবাই তো আদমের সন্তান। তো এইটা আমরা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। তো এটার প্রেক্ষিতেই ওনারা উভয় গ্রুপই অত্যন্ত, আমি বলবো যে সৎভাবের এবং ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ওনারা এখন আমাদের মাওলানা মাহফুজ এখানে আছেন, ওনারা এই 31 থেকে 5-এর মধ্যে ওনারা করবেন, আর বাকি যে অংশ ওনারা 14 থেকে 16 পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো এবং সমাধা করতে পারবো। নিরাপত্তার বিষয়ে আমাদের সম্মানিত কমিশনার সাহেব বলেছেন, মানে এটা আসলে পুলিশ অনেক বছর ধরে করে আসছে। ইন্টারিম গভর্নমেন্ট এখন আমার মনে হয়, এবং বিশেষত 5ই আগস্টের, জুলাই আগস্টের ঘটনাবলীর প্রেক্ষিতে আমরা যেটা জিএমপির কমিশনার বললেন যে অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক, এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ। এটা কাদের জন্য? দিস ইজ ফর ইন্টারনাল ইউজ। আমার প্রত্যেকটা ফিল্ড কমান্ডার যারা পুলিশের, তাদের হাতে থাকবে, সো দ্যাট তারা যেন বুঝতে পারেন যে পুরো ব্যবস্থাটা কি এবং তার অংশটা, তার ভূমিকাটা কি। অন্যান্য সময় আমরা কি করতাম, শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে, সবাই যার যার ব্রিফিং শুনে যার যার জায়গায় চলে যেতেন। এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি, আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি, সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন, আবার পুরো দি হোল পিকচার, একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে। এতে আমার মনে হয় ইন কেস অফ এনি সর্ট অফ আনটুয়ার্ড ইনসিডেন্ট, আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা উইল অ্যাক্ট ইন ওয়ান বডি, সবাই একই সাথে রিয়্যাক্ট করতে পারবে। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং আগের চাইতে অনেক বেশি আমরা ব্যবস্থা নিয়েছি। এবং মাওলানা মাহফুজ যেটা বললেন, ওনাদের 10,000 ভলান্টিয়ার, এবং তাদের ভলান্টিয়ার কিন্তু নট অনলি, ওনারা কিন্তু চাকরিজীবী না, তাদের মধ্যে কিন্তু ইমানি দায়িত্ব, কাজেই ওনাদের উপরে আমরা অনেক বেশি ভরসা রাখি। এবং আমরা যেটা জিএমপির কমিশনার বললেন, ওনারা দে উইল স্পিয়ার, তারা নেতৃত্ব দিবেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। একই সাথে আমরা আবার মনে করব যে এখানে রাষ্ট্রের এই বাহিনী হিসাবে আমাদের তো ম্যান্ডেটই আছে নিরাপত্তা রক্ষার।